দিন দিন বেড়ে চলেছে আর বিজয়ের মাসেও এ থেকে মুক্তি মিলছে না। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল গেটের সামনে রোগী আনা নেওয়া করার জন্য বিভিন্ন পরিবহনের উপস্থিতি দেখা গেলেও দেখা যায়নি তেমন রোগী আনা নেওয়ার কাজ। এর কারণ হিসেবে অবরোধকে দায়ী করলেন চালকেরা। সিএনজি, ট্যাক্সি এবং অ্যাম্বুলেন্স চালকদের বর্তমান অবস্থা নিয়ে তারিকুল ইসলাম খোকনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আনিসুর রহমান সাব্বির। এভাবেই প্রতিদিন মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে সারি সারি পার্কিংরত অবস্থায় দেখা যায় ট্যাক্সি, ক্যাব, সিএনজি সহ অ্যাম্বুলেন্সগুলোকে। আর এসব পরিবহনই হাসপাতালের রোগীদের আনা নেওয়া করে থাকে। কিন্তু দীর্ঘদিন ধরে চলা অবরোধের কারণে একদিকে যেমন চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের, ঠিক অন্যদিকে এসব পরিবহনের সাথে জড়িত ড্রাইভারদেরও যেন সমস্যার অন্ত নেই। পেটের দায় বাড়িতে হয়, একদিন দুই দিন হয় কিছু না, এখন তো দেখা গেছে মানে বচ্চরটিয়া হইতেছে অবরোধ। রাত্রে কোনো টিপ হয় না, বসে থাকি, বাসা ভাড়া দিতে পারতাছি না, পোলাবেন পড়ালেখার খরচা দিতে পারি না, বাসা বাড়ি ছেড়ে অন্য দেশে যাইতে হবে, এই পরিস্থিতি আছি। রোগী সহ অ্যাম্বুলেন্সকেও পড়তে হয় অবরোধের কবলে। তো গাড়িলে রাস্তা বাড়িলে মানে না, রোগী আছে না কিছু আছে না কিছু না, সব গাড়ি গুড়ি বাইরে ভেঙে দেয়। অবরোধের নামে লুটপাটও করা হয় এসব পরিবহন থেকে। হ্যাঁ, অবরোধের নামে ওরা ডাকাতিও করতে আছে। রাত্রে যারা পিকেটিং করে এরা 100% ডাকাতি করে। স্বাধীনতার মাসে নিজেদের পরাধীন বলে দাবি করে এসব চালকেরা। স্বাধীন দেশে অস্বাধীন বাস করতেছি। স্বাধীনতার মাস, তাহলে আমরা কেন এত পরাধীন হয়ে থাকবো? স্বাধীনতার এই মাসে অবরোধ নামের এ পরাধীনতার গণ্ডি থেকে মুক্তি চায় সাধারণ মানুষ। আমরা এই স্বাধীনতার মাসে মুক্তি চাই, আমরা বাঁচতে চাই। এই অবস্থা খুব কষ্টের ভিতরে আছে। আনিসুর রহমান সাব্বির, মাই টিভি, ঢাকা।